নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। ওটা কিসের লাইন কুপন মানে কুপন নিচ্ছে ওখান থেকে। আচ্ছা, ওটাই যেখানে দিয়ে উপরে যাবে। এখন না শেষ 5টা থেকে 11টা প্রত্যেকের হাতে কুপন রাখবেন হাতে হবে না সাইডে পরে হলো 10টা থেকে 11টা ঠিক আছে কম তুলবো তারপরে বলবো আপনার পরে এসেছিল আমার রিকোয়েস্ট হয়েছিল তাই আমি ওনাদের 5 জনকে এক্সট্রা দিয়ে দিলাম। জয় বাবা আস্তে আস্তে बढ़िया लगा खाने पहले में। आए थे कभी? नहीं, पहला बार आए हैं। वर्मा के नाम ले जय वर्मा बोल दीजिए। बड़ा माँ কেমন লাগলো মায়ের কাছে? ভালো লাগে। এই এত সুন্দরভাবে ঐতিহাসিক এই যে বিরল জিনিস বসিয়ে খাওয়ানো বসিয়ে খাওয়ানো খুব ভালো খেয়েছি, খুব সুন্দর হয়েছে। বড় একটা জয়ধ্বনি হয়ে যাবে। হ্যাঁ, বড় মা জয়। ভোগ খেয়েছি, কেমন লাগলো? খুব দারুণ অনুভূতি। এই প্রথম বড়মার মন্দিরে এসে ভোগ খেলাম এবং পরিবারের সকলকে নিয়ে সময়টা খুব দারুণ কাটালাম। দাদা, আজকের থেকে এই রথযাত্রার যে লগ্ন থেকে বড়মার মন্দিরে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, ভক্তদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা, কি বলবেন, কি অনুভূতি? না, সারা বছরই এখানে প্রসাদ পায়, সমস্ত ভক্তরা, বড় মায়ের যারা ভক্ত আছে প্রসাদ পায়। এখন আজকের থেকে নিয়ম করা হয়েছে যে সোম বুধ শুক্র এই 3 দিন বসিয়ে মায়ের সমস্ত ভক্তরা এখানে বসে তারা প্রসাদ গ্রহণ করবে। আর মঙ্গল শনি যেমন দেওয়া হয় মায়ের মন্দিরের গেটের সামনে থেকে সমস্ত ভক্তদের সেইভাবেই প্রসাদ দেওয়া হবে। এবং অত্যন্ত কাকতালীয়ভাবেই আমি এসছি, এসে মায়ের প্রসাদ বিতরণ আমি নিজে হাতেও করলাম, নিজের খুব ভালো লাগে এটাই। যদি কোনো ক্ষেত্রে মানে বিধায়ক বলুন বা সাংসদ বলুন, তার যদি শাসক দলের হয়ে থাকে, তারা যদি আসে, সেটাকে রাজনৈতিক রং দেওয়ার যে ব্যাপারটা আসছে না, দেখুন, আমি হয়তো শাসক দলের, আমি বিধায়ক,
কিন্তু আমি দেখেছি এখানে, আমি বড় মায়ের মন্দিরে আমি বিধানসভায় যখন যাই, আমি সমস্ত বিধায়কদের মুখ থেকে শুনি, আমার বিরোধী দলের বিধায়কদের মুখ থেকেও, যে বড় মায়ের মন্দিরে কালার দেখে যে ও শাসক দলের বিধায়ক, ওকে আগে জায়গা করে দাও, বা ও বিরোধী পক্ষের বিধায়ক, অনেক বিরোধী পক্ষের বিধায়করা, তার শুধু বিধায়ক নয়, সমস্ত মানুষ এখানে মানুষ দেখে। এরা শাসক কে শাসক নয়, কে বিরোধী, এসব দেখে না বড় মার পুজো কমিটি। এরা দেখে মানুষ, মানুষ আসো, মানুষ মাকে পুজো দাও। বিরোধী দলের অনেক নেতা নেত্রী তারাও তো এখানে আসে, তারপরেও যে রংটা লাগানো হচ্ছে, ওরা যাদের অভ্যাস তারা করবে। আমি বড় মাকে নিয়ে কোনো রকম রাজনৈতিক কথা বলবো না। যাদের অভ্যাস তারা এটা করবেই, কেউ সেটা আটকাতে পারবে না। ওদের অভ্যাসই হচ্ছে সমালোচনা করা, ওরা সমালোচনা করুক। বড় মায়ের যারা এখানে সেবায়িত আছে, বড় মায়ের যারা এখানে কমিটি, তারা মানুষ দেখে, তারা কোনো কালার দেখে না, এরা মানুষ দেখেই ঢোকায়। আজ রথযাত্রা পবিত্র দিন, কি সেটাই যে আজ রথযাত্রা, এই পবিত্র দিনে বড় মার পুজো কমিটি এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। পাশাপাশি কি বার্তা দেবেন আজ রথ উপলক্ষে? আমি যেমন বড় মায়ের কাছেও কামনা করি সমস্ত মানুষকে শান্তিতে রাখো, একইভাবে আজ রথযাত্রার দিন জগন্নাথ দেবের কাছেও আবেদন, সমস্ত মানুষকে শান্তিতে রাখো। আর যারা অপপ্রচার করে তাদের আরো বেশি করে বুদ্ধি দাও, তারা যেন শান্তিতে বাংলাটাকে রাখতে দেয়। নিজের হাতে ভক্তদের মধ্যে আপনি প্রসাদ বিতরণ করলেন, কতটা অনুভূতিটা কিরকম? বললাম যে কাকতালীয় ভাবে আমি এসেছি, এসে দেখে আমি নিজে হাতেই বিলি করলাম, এটা খুব গর্বের, ভালো লাগছে। এটা বলবেন একটা আমাদের বড়মার ট্রাস্টি বোর্ডের সকলে একটা স্বপ্ন পূরণ হলো আজকে। আমরা বারবার রেজুলেশন নিয়েছি, আমরা এটা করতে পারিনি, কিন্তু আজকে আমাদের বোর্ডের সমস্ত সদস্যরা, তাপস ভট্টা, জোরফে ভজা, অয়ন, আমাদের যারা যারা আছে, আমাদের ঋষি, চাড্ডা, সোমনাথ, প্রতাপ, আমরা যারা যারা আছি প্রত্যেকে আজকে বড়মার ইচ্ছা ছিল, তাই আজকে ইচ্ছাটা পূরণ হলো। আমি একটু দেরি করে এসেছি, তাহলে আজকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ ছিল নৈহাটি পৌরসভায়, সেটা করে আমি এখানে এসে পৌঁছেছি। আমরা সবাই মিলে একটা ইচ্ছুক ভক্তবৃন্দের ইচ্ছে ছিল। কত হয়েছে তা আমরা জানা নেই, কত হয়েছে, 500 হয়েছে, 350 মতন হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 500, বুঝতে পারছো? দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসছেন তারা বলছেন ঐতিহাসিক সিদ্ধান্ত, সকলের দেখুন, সিদ্ধান্ত সব জায়গায় চলে, এখানে তো কিছু কিছু বিনিময় নয়, এখানে ভক্তির বিনিময়ে ভক্তকে প্রসাদ বিতরণ, ভক্তির বিনিময়ে ভক্তকে প্রসাদ বিতরণ, মায়ের প্রসাদ। এখানে মায়ের পুজো দিয়ে মায়েরকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ এখানে মিলিয়ে, একটা কথা বলি, মায়ের কাছে তো গামলা গামলা করে ভোগ দিয়ে নিবেদন হয় না, মায়ের কাছে ভোগ নিবেদন হয় বিভিন্ন পঞ্চ আকারে, পঞ্চবর্ণ দিয়ে মাকে ভোগ নিবেদন হয়। সেই ভোগ মায়ের এতে মিলিয়ে আমরা সকলে বিতরণ করি। এটা হচ্ছে মায়ের ভোগ। আপনি সব জায়গায় দেখবেন, আপনি পুরী জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন, আমাদের দীঘায় মানবিক মুখ্যমন্ত্রী তিনি আজকে রথযাত্রা শুরু করছেন, 2:30টার সময় আমাদের শুরু হয়ে গেছে। আর স্বাভাবিকভাবে সেইভাবে এখানেও, যেখানে প্রত্যেকটা জায়গায় কালীঘাট বলুন, তারাপীঠ বলুন, তারকেশ্বর বলুন, এই মায়ের উৎসর্গ করা যে প্রসাদ ভোগ, সেই ভোগটা সকলে মিলিয়ে বিতরণ করা। এটা সকলের মাঝে বসে আপনি নিজেও হ্যাঁ, তো এটা মা কি আমাদের বাইরে নাকি? আশ্চর্য ব্যাপার, আমরা কেউ খেতে নাকি মায়ের বাইরে? ভক্ত আর ভগবানের মিলন ঘটায় কে বলুন তো? কে ভক্ত আর ভগবানের মিলন ঘটায়? পুরোহিত। আমরা হচ্ছে মায়ের ভক্ত। আমরা এখানে একটা মায়ের মন্দির প্রতিষ্ঠিত করেছি, বড় মার, একটা ছিল বড় কালী, তারপরে বড় মা, আজকে বড় মা হিসেবে প্রতিষ্ঠিত। ঠিক আছে, এই বড় মা এখন পৃথিবী বন্দিত বড় মা। আমরা চেষ্টা করেছিলাম মাকে প্রতিষ্ঠিত করে সিদ্ধপীঠ হিসেবে মানুষের কাছে তুলে ধরবো। মা নিজেই নিজের প্রভাব বিস্তার করে, ভক্তি বিস্তার করে, আশীর্বাদ বিস্তার করে, প্রদান করে মা নিজেই সিদ্ধপীঠে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের থেকে শুরু সেবাই পরম ধর্ম আমরা বলেছি, আমাদের ইয়ে আছে, ক্যাপশনে আছে সেবাই পরম ধর্ম। বড়মার এখানে আমরা সেবাই করছি, বড়মাকে সামনে রেখে, ধর্মকে সামনে রেখে মানুষের সেবা। যেমন আজ থেকে শুরু হলো বসে খাওয়ানো, সোম শুক্র আমরা বসে খাওয়াবো, এবং আমাদের ডক্টরস রুমও চালু হয়ে গেছে। এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা জানিয়ে দেবো কোন দিন কোন ডাক্তার বসবে। আমরা নৈহাটির এবং বাইরের অনেক ডাক্তারকে বলেছি, প্রচুর লোক ইন্টারেস্টেড,
ডাক্তারও ইন্টারেস্টেড এখানে বসাবার জন্য এবং মানুষকে সেবা দেওয়ার জন্য, এবং সেটা আমরা চালু করতে চলেছি এর মধ্যে। এবং পুরোটাই আমাদের ট্রাস্টি বোর্ড পরিচালনা করছে। আমাদের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট অশোক চট্টোপাধ্যায়, উনি মাননীয় চেয়ারম্যান, আমাদের বিধায়ক, আমাদের সাংসদ, সবার অনুপ্রেরণায় আমরা এটা চালু করতে পেরেছি। বড় আশীর্বাদ থাকলে এটা কি করতেও হতে বলছি সম্ভাবনা হতে পারে মায়ের আশীর্বাদ। বড় মার আশীর্বাদ থাকলে আমরা এটা চেষ্টা করবো। লোকেরও তো লোক বলার দরকার আছে, সেজন্য এখন আমরা 3 দিন চালু করেছি। এরপর থেকে আমরা চেষ্টা করবো এটা 7 দিন করার, কারণ আমাদের 5 দিন হচ্ছেই। শনি মঙ্গলবার আমরা বাইরে প্রসাদ দিই, 3 দিন আমরা মানুষকে বসে খাওয়াবো। যে 2 দিন বাকি রইলো সেটাও আমরা চেষ্টা করব মানুষকে বসিয়ে খাওয়ানোর। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।